আরআরবি ম্যাথ মক টেস্ট 5 এর পার্ট 1, 2, 3 আগে হয়ে গেছে। আজ আমরা পার্ট 4 করব। ওকে, শুরু করা যাক। যদি একটি 7 অঙ্কের সংখ্যাটা বলেছে এত, ঠিক আছে, যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত? ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবে, যদি কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হয় তবে তার জোড় স্থানের যে অঙ্কগুলো আছে সেগুলোর যোগফল এবং বিজোড় স্থানের যে অঙ্কগুলো আছে সেগুলোর যে যোগফল, সেই যে যোগফলের পার্থক্য সেটা সবসময় 11 বা 0 হবে। ঠিক আছে, ওকে, আমি তাহলে করা যাক। তাহলে যে জোড় স্থানের অঙ্ক এবং বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল করা যাক। ঠিক আছে, প্রথমে 7 প্লাস পি প্লাস 9 প্লাস 5, এটা যোগ করলাম, এগুলো বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করলাম। ঠিক আছে, তারপর এবার জোড় স্থানের অঙ্কগুলো যোগ করি। কত হচ্ছে 8 প্লাস 3 প্লাস 4, কত হচ্ছে 8 প্লাস 3 প্লাস 4। এদের এদের যে যোগফলের যে পার্থক্য সেটা সবসময় 11 বা 0 হবে। ঠিক আছে, পার্থক্যটা কত হচ্ছে দেখা যাক। এর পার্থক্য কত হচ্ছে 7 প্লাস 7 9 16 5 21, মানে হচ্ছে 21 প্লাস পি মাইনাস 8 3 11 4 15, মানে কত হচ্ছে 6 প্লাস পি, মানে এদের যে পার্থক্যটা হচ্ছে 6 প্লাস পি। আমি বলেছিলাম যে 6 প্লাস পি, এদের পার্থক্যটা 11 অথবা 0 হবে। এর মানে আমি 11, তাহলে এর মানে 11 বসাচ্ছি, তাহলে পি এর মান কত হবে 11 মাইনাস 6 মানে হচ্ছে 5, তার মানে পি এর মান কত বেরোলো 5। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এদের যে পার্থক্য সবসময় 11 বা 0 হবে। তাহলে এরকম যদি কোনো কোশ্চেন থেকে অত ভাগ করার দরকার নেই, সঙ্গে সঙ্গে এরকম ভাবে করবে, হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এই ধরনের অঙ্ক আসে, ভালো করে এগুলো বুঝে নাও এবং পরীক্ষা হলে ঠিক করে আসো। ওকে, পরে কোশ্চেন। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 50% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 60% বৃদ্ধি পায় এবং টিভির দাম 11% হ্রাস পায়, তবে 6টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির দামে শতাংশ কত পরিবর্তন হবে? ঠিক আছে, বলেছি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 50% কম। আচ্ছা, আমি মনে করছি টিভির দাম 100 টাকা, মনে করছি টিভির দাম 100 টাকা। তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে? ওয়াশিং মেশিনের দাম 50% কম, মানে 50% কম, কত হবে? 50 টাকা হবে। 150 টাকা, 50 টাকা হচ্ছে 50% কম। ঠিক আছে, এবার বলেছে 6টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির দামে শতাংশে কত পরিবর্তন হয়? ঠিক আছে, 6টি ওয়াশিং মেশিন আমি গুণ করে দিচ্ছি আর 2টি টিভি গুণ করে দিচ্ছি। কত হচ্ছে এটা? 200 টাকা। এটা কত হচ্ছে? 300 টাকা। মানে প্রথমে যোগফল কত হচ্ছে? 500 টাকা। এবার বলেছে ওয়াশিং মেশিনের দাম 60% বৃদ্ধি পায়। আচ্ছা, প্রথমে দাম কত ছিল? ওয়াশিং মেশিনের দাম প্রথমে 300 ছিল, এই যে 300। এখানে আমি 60% বৃদ্ধি হয়, মানে কত হয়? মানে 160% হয়। মানে কত হয়? 60% বাড়ে মানে কত? 160% হয়, মানে 160/100, মানে হচ্ছে 3, মানে কত হয়? 480। এবার বলেছে টিভির দাম 11% হ্রাস পায়। টিভির দাম কত? 200 টাকা। 11% হ্রাস পায় মানে কত? 100 থেকে 11 কমালে কত হয়? 89। 89/100, 89%, মানে হচ্ছে 2 দিয়ে গুণ করছি, ভাগ করছি, মানে কত হচ্ছে? 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 17। যোগ করা যাক, কত হচ্ছে? 8 7 8 15, 658 হচ্ছে। মানে কত বাড়ছে? এটা বোঝা যাচ্ছে বৃদ্ধি পেয়েছে 1 নম্বর। এবং কত বাড়ছে দেখা যাক, কত বাড়ছে? 8 5 158 বাড়ছে। কততে বাড়ছে? 500-তে বাড়ছে। তাহলে কত শতাংশ বৃদ্ধি হয়েছে? তাহলে 100 শতাংশ, 100 গুণ করে দিচ্ছি 5, কত হচ্ছে? 5 3 15, 5 1 5, 6 5 6 5 5 1 5 3 5 6, মানে 1.6%। কত বৃদ্ধি হয়েছে? 1.6% বৃদ্ধি হয়েছে। সেটা উত্তর, বুঝতে পারলে? ওকে, এই ধরনের যদি অঙ্ক থাকে এভাবে করে দেবে, হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ওকে, পরে কোশ্চেন। x² + 3x + 5 এর মান নির্ণয় করো যখন x সমান 2। ঠিক আছে, x এর মান 2 এখানে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। x² এর মান, x এর জায়গায় 2 বসালাম, কত হয়? 2² প্লাস 3x, x জায়গায় 2 বসাচ্ছি, প্লাস 5, মানে কত হচ্ছে? 4 প্লাস 6 প্লাস 5, মানে কত হচ্ছে? 15। তাহলে এর মান কত হচ্ছে? 15। ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন। যদি একটি সংখ্যা 2/3 অংশের 20%-এর 50% 686 হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। আমি মনে করছি সংখ্যাটি x, তাহলে এর 2/3 অংশ মানে 2/3 অংশের, বলছে সংখ্যাটি 2/3 অংশের 20%, তাহলে 20% করছে, মানে 20% মানে কত? 20/100। 20%-এর 50%, 50% বসাচ্ছি, 50% মানে কত? 50/100। 50% সমান 686, তাহলে এটার এত, মানে 686, মানে 686 সমান করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবার কাটি করো, এক্স এর মানটা বার করো। 5, এটা 2 2 কেটে যাচ্ছে, মানে কত পড়ে যাচ্ছে? x/15। x/15 সমান কত? 686। তাহলে x সমান কত? 15 গুণ করে দাও এর সঙ্গে, 686 গণিত 15, মানে কত? 6 90, 15 8 120, 120 মানে 129, 12 6 90, 90 10 100, 102,
কত উত্তর হচ্ছে 102.90, মানে এটা উত্তর হচ্ছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি বেরিয়ে গেল। ওকে, পরে কোশ্চেন, কিছু পরিমাণ টাকা এ বি সি ডির মধ্যে 17:3:9:6 অনুপাতে ভাগ করা হবে। যদি সি বি এর চেয়ে 294 টাকা বেশি পায় তবে এ কত টাকা পেয়েছে। শর্টকাট নিয়মটা তোমরা বলেছি, দেখো এখানে অনুপাত কত বলেছে, এখানে অনুপাত বলেছে 17 17:3:9:6, এর অনুপাত বলে দিচ্ছে এ বি সি এর, মানে এ বি সি ডি, এখানে অনুপাত কত বলেছে এত। এখানে দেখো সি বি এর চেয়ে 294 টাকা বেশি পায়, বা এখানে সি বি এর চেয়ে কত বড় বেশি, দেখো সি বি এর চেয়ে এখানে দেখো 9 থেকে 3 বের করলে 6, তাহলে সি বি এর চেয়ে আবার কত বেশি, 6 বেশি। আবার এখানে বলছে সি বি এর চেয়ে 294 টাকা বেশি পায়, তার মানে বলতে পারি এখানে 6 সমান বলতে পারি 294। ঠিক আছে, তাহলে 1 সমান কত, 1 সমান হলো 294/6, 294/6। এখানে কার মান বার করতে বলেছে, এখানে এর মান বলেছে, তবে এ কত টাকা পেয়েছে। এখানে এর মান কত, এর মান এখানে 17, 17 মান কত বার করে নাও, 17 মান কত হবে, এর সঙ্গে 17 গুণ হবে, গুণ করে দাও। ঠিক আছে, কত হচ্ছে 4 6 24, 5 5 54, মানে 49 সঙ্গে 17 গুণ হচ্ছে। কোনো গুণ দেখো, এখানে দেখো এখানে লাস্টে কত আছে, 9 আছে, এখানে লাস্টে কত আছে, 7 আছে। তাহলে 21 স্থানে অঙ্কগুলো গুণ করলে কত হয়, 7 কত হয় 63, মানে লাস্টে কত হয় 3 হয়। এখানে দেখো লাস্টে কোথাও 3 রয়েছে, হ্যাঁ একটাই রয়েছে, তার মানে উত্তর কোনটা হবে, এটা। ঠিক আছে, লাস্টে 3 আছে, তাহলে বুঝে গেলো গুণ না করে এটা বসে দিয়ে চলে এসে পুরো রাইট হয়ে যাবে। এইভাবে করতে পারো তো, এইভাবে তুমি যে এদের যে অপশন গুলো আছে সেটাকে করতে পারো। ঠিক আছে, ঠিক করতে পারি এই অপশন গুলো একটি, যে কোনো এইভাবে অপশন গুলো একটি করতে পারো। ঠিক আছে, এইভাবে হয়ে যাবে। ওকে ওকে, পরে কোশ্চেন গুলি পরে পাঠে দেখো।